বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি আজকে কালাই ডাল ভিজিয়ে নিয়েছি, মাসকলাই ডাল। এগুলো দিয়ে আমি আজকে বড়ি দেব। এগুলো গতকালকে ভিজিয়ে রেখেছি, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলা মাসকলাই ডাল নিয়েছি এগুলো। তো এগুলো ভেজানোর পরে আমি এখন এগুলোকে পাটায় পিষে নেব। কেউ চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে মজা লাগে না, ভালো লাগে না। এখানে পাটা বিছিয়ে নিয়েছি, পাটার মধ্যে ধনিয়াগুলো আস্তে আস্তে তো আমি হাফ করে নেব। এখানে মিষ্টি সব নিয়েছি, মিষ্টি সব। এটা কি আপনারা বলতে পারবেন? এটা হচ্ছে হিং। হিংটাকে গুলে নিতে হয়, কারণ হিং হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে খুব কম পাওয়া যায়। এটা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা হয়। এটা গন্ধটা খুব সুন্দর। এইটা দিয়ে আপনারা যদি কেউ রুচি চানাচুর বা অন্যান্য চানাচুর বা নানান ধরনের খাবারের মধ্যে এই হিংটা ব্যবহার করে থাকে। এই হিংটার কেজি হচ্ছে মনে হয় এটা অনেক আগে আনা, তখন ছিল 4000 টাকা কেজি। এখন মনে হয় 8-10 হাজার টাকা কেজি এরকম হবে আর কি। আমি হিংটা দেব, মিষ্টি সব এবং ধনিয়াটা দেব। ভাই হিংটাকে বেটে গুঁড়ো করে নিলেন। এটাকে এখন কিন্তু বাজারে গুঁড়ো হিংটা পাওয়া যায়, এবং কি বলে জল দিয়ে ভেজানো হিংটাও পাওয়া যায়। ওগুলো দামগুলো একটু কম হয়ে থাকবে। দেখেন একটু পাটায় রেখেছে, তাই কি গন্ধ শুরু হয়ে গেছে। দিদিভাই কাপে ভিজিয়ে নিচ্ছে, তা না হলে কিন্তু দানা দানা থাকবে, আপনার গিয়ে মুখে পড়লে আবার বেশি গন্ধ লাগবে। এর জন্য যে দেখেন দিদিভাই বাটা শেষ করে ফেলছেন। এই যে বেশ কিছুটা উঠিয়েও ফেলেছে। কালাই বাটা বেশ কষ্টকর, আপনার কেউ চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। বাটা হয়ে গেছে সব। এই যে মশলাগুলো দিয়ে দিয়েছে, এখন হিংটাও দিয়ে দেবেন। এরকম করে মিক্সড করতে হবে। অনেকটা সময় ফেটতে হয়, না ফেটলে ফুলবে না, কারণ ফুললেই আপনার এটা বড়িটা সুন্দর হবে। বেশ কিছুক্ষণ ফেটার পরে অনেকে জলের মধ্যে দিয়ে দেখে যে ভাসে কি না। ভাসলে পরে এই যে দেখেন, এখন দেখেন বড়িটা একদম নিচে বসে গেছে, ভাসেনি। কিন্তু যখন নাকি বেশ করে ফেটা হবে, তখন দেখবেন কি ওই জিনিসটা, এই যে উঠিয়ে নিচ্ছে দিদিভাই, ওই জিনিসটা ভেসে উঠবে। তাহলেই বুঝতে পারবেন যে ফেটা হয়ে গেছে। এখানে এক বক্স হয়েছে, এখানে অনেকটা হয়েছে। আগে আমরা এইগুলো গুলে দিয়ে নিব। যে হিংটাও দিয়ে দিচ্ছে, এরকম করে অনেকটা সময় ফেটতে হবে। দেখেন ফেটতে ফেটতে কেমন হালকা দেখা যাচ্ছে। দিদিভাই এখানে একটু জল নিয়ে নিয়েছে, দেখেন জলটার মধ্যে দিদিভাই এটা ফেলছে, দেখেছেন ভেসে উঠেছে। এই যে দেখাচ্ছি, একদম ভেসে উঠেছে, কিন্তু তখন কিন্তু ওটা ভেসে উঠছিল না। আমরা এখন এগুলো ছাদে গিয়ে দিয়ে দেব। আমরা ছাদে বসে গেছি, এখানে কাপড় বিছিয়ে নিয়েছি, ওখানে কিছু ট্রে থালাও নিয়ে নিয়েছি। দিদিভাই আবারও ফেটে নিচ্ছে। আমরা এখন বড়ি বসিয়ে দেব। এরকম করে দিতে হবে। এই যে আমাদের ঠাকুরের কৃপায় অনেকগুলো বড়ি হয়ে গেছে। এখানে আমি থালাতেও দিয়ে নিয়েছি কিছুটা। আপনারা অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন। কারো যদি আশেপাশে যারা আমার সাথে আছেন অর্ডার করতে চান, আমাকে অর্ডার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন প্লিজ।